নমস্কার বন্ধুরা, পার্বতী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আলু কাবলির রেসিপি তৈরি করে দেখাবো। দোকান থেকে আলু কাবলি কিনে খেলে যেরকমই স্বাদ হয়, বাড়িতে বানালে সেই রকমই স্বাদ কীভাবে আনবেন সেটা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সেদ্ধ করা আলু কেটে নেব। আলুর মাঝ বরাবর কেটে তারপরে 4 ভাগে কেটে নেব। তারপরে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। টুকরো করে রাখা আলু, শসা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, সেদ্ধ করে রাখা মটর, সেদ্ধ করে রাখা ছোলা, অঙ্কুর বেরোনো ছোলা, ঝুরি ভাজা, ধনে গুঁড়ো হাফ চামচ, জিরা গুঁড়ো হাফ চামচ, ভেজে গুঁড়ো করে রাখা মশলা, শুকনো লঙ্কা, জোয়ান, গোলমরিচ ভালো করে ভেজে গুঁড়ো করে নিলেই মশলাটা তৈরি হয়ে যাবে। পাতি লেবুর রস, আপনারা চাইলে গন্ধরাজ লেবু দিতে পারেন। পরিমাণ মতো বিট লবণ, তেঁতুলের কাঠ। তেঁতুলের কাঠটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। 1 চামচ পরিমাণে সরষের তেল। এবার ভালো করে মাখিয়ে নেব। আলু কাবলিতে আলুর পরিমাণটা একটু বেশি রাখতে হবে। মশলাগুলো আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। খুব সহজে তৈরি হয়ে গেল একদম দোকানের মতো আলু কাবলি। দেখুন, দেখতে খুব সুন্দর লাগছে আর এটা খেতেও দারুণ লাগে। একদম দোকানের মতো আলু কাবলি তৈরি হয়ে গেছে। টক টক ঝাল ঝাল আলু কাবলি সবারই খেতে খুব ভালো লাগে। এই রকমই আলু কাবলি আমরা সাধারণত মেলাতে গিয়ে খেয়ে থাকি। আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই বানাবেন, খেতে খুব টেস্টি হয়। এইভাবে আলু কাবলি তৈরি করলে বাচ্চা থেকে বড় সবাই খুব আনন্দ করে খাবে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পুরো ভিডিওটিতে পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। আর যদি কোনো নতুন রেসিপি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন।